আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি টিন সেট একটি বাড়ি দেখতে পাচ্ছেন। এখানে ৩টি রুম রয়েছে ১২ ফিট বাই ১২ ফিট এবং এখানে সামনে একটি শুধু বারান্দা রয়েছে। তো এখানে আমি এই ভিতরের যে ফ্লোরের কাজগুলি এগুলি কমপ্লিট করা হয়েছে এবং এগুলি কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ কত টাকা খরচ হয়েছে টোটাল এবং প্রতি রুমে কত টাকা খরচ হয়েছে এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব কাজগুলি কিভাবে করেছি, কিভাবে করতে হবে সঠিক নিয়মে এই বিষয়গুলো আমি বলার চেষ্টা করব। তো এখানে শুধু সিঁড়ির কাজটা বাকি রয়ে গেছে, এটা পরবর্তীতে করব এবং ভিতরে টোটালি আমি ফ্লোরের কাজগুলো কমপ্লিট করেছি সঠিক নিয়মে। কারণ এখানে এই বাড়ির যে অন্যান্য কাজ আগের কাজগুলি অন্য মিস্ত্রিরা করেছিল এবং অনেক ভুল ভ্রান্তি করেছে কাজগুলি করতে গিয়ে যারা করেছে অন্য মিস্ত্রিরা। তো আমি অন্য কাজ করিনি, আমি এখানে ফ্লোরের কাজগুলি কন্ট্রাক্ট নিয়েছিলাম। ফ্লোর এবং আপনার একটি বাথরুম গোসলখানা এগুলা ফ্লোর সহ আমি কাজগুলি নিয়েছিলাম। তো আমি যা কন্ট্রাক্ট নিয়েছি আমি কাজগুলি করেছি। দেখতে পাচ্ছেন এখানে এই যে এটি কিন্তু একটি বারান্দা। এখানে শুধু সামনে একটি বারান্দা রয়েছে ৬ ফিট প্রস্থ এবং লম্বা হচ্ছে ২৪ ফিট, অর্থাৎ এখানে একটি কেবিন রয়েছে। কেবিন আছে এখানে, যে পাশের যে দরজাটি দেখতে পাচ্ছেন এই যে এইদিকে একটি কেবিন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কাজগুলি ফ্লোরের কাজগুলি আসলে সঠিক নিয়মে কিভাবে করতে হয় এই বিষয়গুলা আজকে আপনাদেরকে আমি একটু বলে দিব। কারণ এর আগেও আমি ভিডিও দিয়েছি, যখন আমি ডালাই করেছিলাম আমি ভিডিও দিয়েছিলাম। তো ভিতরটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমি কাজগুলি যে করেছি কীরকম হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে ৩টি রুম, এই যে সামনে দেখতে পাচ্ছেন সামনে একটি রুম এবং এই রুমটি হচ্ছে মাঝখানের রুম। তো এগুলা ডালাই করার পরে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে আপনার ৫ থেকে ৬-৭ দিন অন্তত ভিজিয়ে রাখতে হবে, যাতে এগুলা পর্যাপ্ত পানি খায়। এবং এখানে যে আমি ফিনিশিং করেছি, ফিনিশিং নেট ফিনিশিং করা হয়েছে এবং নেট ফিনিশিং দেখতে পাচ্ছেন একে অনেক ক্ষেত্রে অনেকেই ফিনিশিং করে যে সঠিক নিয়মে ফিনিশিং হয় না, দাগ থাকে সমানে উঁচু নিচু থাকে। কিন্তু দেখেন এদিকে কিন্তু সমান, একেবারে সমান এবং পানি দেওয়া হয়েছে। এখানে হালকা বালি আছে, বালি পড়েছে, এগুলো পানি দিয়ে পরিষ্কার করলে একেবারে লেভেল হয়ে যাবে, একদম প্লেন হয়ে যাবে। কারণ অনেক ক্ষেত্রে অনেকে আমাকে বলে যে ভাই ফ্লোরগুলা যখন নেট ফিনিশিং করা হয় ফিনিশিং সঠিকভাবে হয় না, পিচ্ছিল হয় না, প্লেন হয় না। প্লেন হয় না, সঠিক নিয়মে কাজগুলো করতে হবে, প্লেন হবে, অবশ্যই প্লেন হবে। দেখতে পাচ্ছেন একদম প্লেন। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখানে কোনো রকম কোনো প্রবলেম বা সমস্যা কিন্তু নেই। তো এই কাজগুলি আসলে আপনার যেদিন ডালাই করা হয় সেদিনই কিন্তু এগুলো নেট ফিনিশিং করে কাজটা কমপ্লিট করতে হয়। অনেকে বলে থাকে চামড়ার মতো উঠে যায়, নেট ফিনিশিং করার পরে চামড়ার মতো উঠে যায়। এটা ওঠার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে যদি এটার মধ্যে বেশি বালি, অর্থাৎ বালি এবং সিমেন্ট মিক্স করে যদি আলগা কোনো মশলা দিয়ে প্লাস্টার করা হয়, এই ক্ষেত্রে আপনার চামড়ার মতো উঠে পড়তে পারে। ঢালাই করার পরে আলগা মশলা দিয়ে প্লাস্টার করা যাবে না। এখানে এটি হচ্ছে কেবিন, আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে আপনার লম্বা হচ্ছে ১০ ফিট এবং ৬ ফিট প্রস্থ এবং ১০ ফিট লম্বা। এখানে দেখতে পাচ্ছেন পানি দেওয়া আছে, এটিও কিন্তু ভিজানো হচ্ছে। পর্যাপ্ত ভিজাতে হবে, আপনার পানি আপনারা দিয়ে রাখবেন, দিনে ২ বার ৩ বার এরকম করে পানি দিতে পারেন। তাহলে দেখা যায় আপনার কাজটা শক্তপোক্ত হবে এবং অবশ্যই আপনার এই কাজগুলি যখন করা হয়, এই যে নেট ফিনিশিং করার সময় যখন যেদিন আমরা ঢালাই করেছি, অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু শুকনা বালি সিমেন্টের সঙ্গে মিক্স করে দেয় ফ্লোরের উপরে, এটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো করলেও কিন্তু আপনার ফ্লোরের উপর থেকে চামড়ার মতো উঠে পড়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি বাথরুম এবং একটি গোসলখানা, এখানে ২টি করা হয়েছে। এটি ১০ ফিট লম্বা, ১০ ফিট এবং এটির মধ্যেই ২টি আছে এবং উপরে ছাদ আছে। তো এখানে ভিতরেও আপনাদেরকে একটু ভিতরটা দেখাই। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ির কাজটাও আমি কমপ্লিট করেছি। এই সিঁড়িটা প্লাস্টার করেছি, আগের গাঁথুনি করা ছিল, এটা প্লাস্টার করে নেট ফিনিশিং করেছি। এখানে কোনো টাইলস হয় নাই, অনেক ক্ষেত্রে অনেকেই দেখা যায় টাইলস করে। আর এখানে দরজাটা দেখায়, অনেক ক্ষেত্রে এই যে দরজাগুলো দেখেন, এই দরজাগুলো যে সঠিক নিয়মে অনেকে লাগায় না, কিন্তু আপনাদেরকে এগুলো দেখাবো। আগে ভিতরটা আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে এটি কিন্তু আপনার একটি বাথরুম এবং এখানে শুধু একটি লকমেট বসানো হয়েছে, শুধু একটি লকমেট বসানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন সামনে একটি বিট দিয়েছি, বিট যাতে পানিটা এদিকে না আসে, এটা আগে ছিল না। আমি এটা দিয়েছি, এগুলো আগেই সিস্টেম করে রাখতে হয়। অনেক ক্ষেত্রে অনেকেই ভুলভ্রান্তি করে, এই বিটটা কিন্তু আলাদাভাবে দিতে হয় না। এবং দেখতে পাচ্ছেন কমেটের যে জায়গাটা, এটা অবশ্যই কিন্তু উঁচু রাখতে হবে।
দেখতে পাচ্ছেন ফ্লোর থেকে কিন্তু 5-6 ইঞ্চি উঁচু। এটা অনেকেই সমান করে রাখে, সমান করে রাখলে অনেকটা প্রবলেম হইতে পারে। আর এই যে দরজাটার সিটকানিটা দেখতে পাচ্ছেন এটা ইজি, একদম ইজি। এগুলো লাগানোর সময় অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে মিস্ত্রিরা সঠিকভাবে লাগায় কিনা। দেখতে পাচ্ছেন ইজি খুলতেছি এবং ইজি কিন্তু ভিতরে ঢুকতেছে। লাগানোর সময় যাতে আপনার টানা হেঁচড়া না করতে হয়, সঠিকভাবে যাতে হাত দিয়ে ঢুকালেই যাতে এটা ইজিভাবে ঢুকে যায়, এরকমভাবেই কিন্তু আপনার এই দরজাগুলো ফিটিং করতে হবে। এটি গোসলখানা, এটি আপনার দেখা যায় এটিও নেট ফিনিশিং, এখানেও কিন্তু টাইলস করা নেই। এটিও সঙ্গে সঙ্গে ফ্লোর করে সাথে সাথে আমি নেট ফিনিশিং করেছি। তো এখানে দেখা যায় আপনার এখানে যে কাজগুলি আমি দেখিয়েছি, যে আপনার 3টি রুম এবং বারান্দা এবং এই যে বাথরুম গোসলখানা, এগুলো ফ্লোর করেছি। এগুলো সম্পূর্ণ ফ্লোর করতে এখানে 50,000 টাকা খরচ হয়েছে। এখানে 50,000 টাকা খরচ হয়েছে এবং যে রুমগুলো আমি দেখিয়েছিলাম প্রত্যেকটা রুম আপনার এই বারান্দা সহ, এই যে বারান্দাটা সহ এবং এই ভিতরে যে রুমগুলি দেখিয়েছি আগে, এই ঘরের যে রুমগুলি 12 ফিট বাই 12 ফিট, এগুলো আপনার প্রতিটা রুমে কিন্তু প্রায় 11,000 টাকা করে খরচ গেছে। এই যে 12 ফিট বাই 12 ফিট এক একটা রুমের পিছনে 11,000 টাকা করে খরচ গেছে। এখানে এই সম্পূর্ণ বাড়ির এই ফ্লোরের কাজগুলো করতে গিয়ে এখানে মোট 50,000 টাকা খরচ হয়েছে মিস্ত্রি খরচ সহ। এর আগের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে সিঁড়ির কাজটা বাকি রয়ে গেছে। সিঁড়ির যে প্লাস্টারটা, এই প্লাস্টারটাও কিন্তু আমার করতে হবে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে আমার এই ফ্লোরের কাজগুলো যে আমি করেছি কীরকম হয়েছে। অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং কিভাবে সঠিক নিয়মে কাজ করতে হয় এই বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। সঠিক নিয়মে কাজ না করলে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটির সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।